কিছুই কি এই অঙ্কুশ হাজরার জন্য? একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? মানে সোশ্যাল মিডিয়ায় শুধু এই প্রশ্নটাই ঘোরাফেরা করে এবং তার আর অঙ্কুশের রিলেশনশিপটা নিয়েও তো এই সোশ্যাল মিডিয়ায় অনেকটাই বদনাম হয়ে রয়েছে। প্রথমে তারা যে রিলেশনশিপে ছিল সেটাই মানতো না, এখন তো তারা বিয়ে করতে চায়, সেটাও নাকি কোনো কারণে হচ্ছে না। দীর্ঘ 13 বছরের প্রেম আর তারপরেও বলছো বিয়ে নিয়ে সমস্যা। মানে সোশ্যাল মিডিয়ায় যা হচ্ছে তাতে তো লোকজন ভাবছে হলোটা কি। হ্যাঁ, সমস্যা তো আছে, কিন্তু সেটা আবার মানে একটু লজ্জাজনক, সেটা ঠিক বলার মতো নয়। কেউ আবার তার সম্পর্কটা বিক্রম চ্যাটার্জির সাথে জোড়ে, আবার কেউ তাকে বলে তিনি নাকি অঙ্কুশের জন্যই এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছে এবং বড় বড় মুভিতে অঙ্কুশের সাথেই কাজ করে। মানে সোশ্যাল মিডিয়ায় তাকে গোল্ড ডিগার হিসাবে প্রেজেন্ট করা হয়েছিল। আসলেই কি এই সব জিনিস রয়েছে নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে? সবকিছুই বিস্তারিতভাবে জানা হবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। ঐন্দ্রিলা সেন 31শে মার্চ 1992 সালে পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি 2004 সালের কোয়েল এবং জিতের একটা মুভি বন্ধন মুভি, এই মুভিতেই কিন্তু চাইল্ড আর্টিস্ট হিসাবে প্রথম কাজ করেছিল। যদিও তিনি এই মুভিতে প্রথম চাইল্ড আর্টিস্ট হিসাবে কাজ করেছিল, কিন্তু এই মুভিতে তার কোনো ডায়লগই ছিল না। মানে সেখানে তার দুটো কি একটা সিন ছিল, যেমন ওই গানটা কিছু হাসি কিছু আশা, এই গানটার মধ্যেই কিন্তু তার একটা সিন ছিল, যে সিনে কিন্তু তার অ্যাক্টিংটা দেখে আমার খুব হাসি পায়। যদিও এটা তার প্রথম কাজ, তার উপরে হাসা যায় না। মানে সোজা ভাষায় বলতে গেলে এই মুভিতে তার কোনো ডায়লগই ছিল না এবং এই গানটার মধ্যেই কিন্তু তাকে বেশি দেখা গেছে এবং আর দু একটা সিনে হয়তো তাকে দেখা গেছে। এবং 2005 সালের রচনা এবং প্রসেনজিতের একটা মুভি সকাল সন্ধ্যা মুভিতে কিন্তু তাকে আবার দেখা যায় চাইল্ড আর্টিস্ট হিসাবে। সেই মুভিতে কিন্তু তাকে প্রথম ডায়লগ দেওয়া হয়। মানে সেই মুভিতে তিনি অনেক জায়গায় থাকে এবং সেই মুভিতে তার অনেক ডায়লগও থাকে। এবং এই মুভির একটা ফেমাস গান কিছু কিছু কথা, এই গানটিতে কিন্তু থাম্বনেইলেও তার ছবি রয়েছে এবং এই গানটি জুড়েই কিন্তু তাদেরকে নিয়ে। এবং সেই সালে তাকে রাজু আঙ্কেল মুভিতেও দেখা যায় এবং তার পরের বছর 2006 সালে মিঠুন চক্রবর্তীর অভিমন্যু মুভিতেও কিন্তু তাকে কাজ করতে দেখা যায় এবং সেখানে কিন্তু তাকে একটু বড় বড়ই লাগছিল এবং সেখানে তার ডায়লগগুলো স্পষ্ট ছিল এবং তিনি কিন্তু খুব সুন্দরই কাজ করেছিল। আমার সঙ্গে যাবে? ওখানে টেডি আছে, তোমরাও থাকবে, আমরা 4 জনে মিলে গল্প করব। এবং এটাই তার প্রথম মুভি, যে মুভিতে কিন্তু তার পোস্টারেও তার ছবি এসেছিল। মানে এই অভিমন্যু মুভিতে কিন্তু তার প্রথম পোস্টারে তার ছবি আসে। এবং এতগুলো মুভি করার পর তারপরে তিনি টেলিভিশন জগতে যায়, যেটা 2006 থেকে 2008 অবধি চলেছিল জি বাংলায় খেলা নামে একটা সিরিয়াল। এই সিরিয়ালে কিন্তু তিনি চাইল্ড আর্টিস্ট হিসাবে কাজ করেছিল। হয়তো এই সিরিয়ালটা আগের থেকে শুটিং করা ছিল, কারণ সেখানে কিন্তু তাকে অভিমন্যু ছবিতে যেরকম দেখতে ছিল তার থেকে অনেকটাই বাচ্চা বেলার সিন ছিল। এই সিরিয়ালটা সাকসেসফুলি ভাবে চলার পর তারপরে 2008 সালে তার আরেকটা মুভি আসে রঙিন গোধূলি। এই মুভিতেও কিন্তু তিনি পার্শ্ব চরিত্রেই অভিনয় করেছিল, কিন্তু এই মুভিতে তার ডায়লগ বলো এবং তার চেহারার বলো সবকিছুই কিন্তু স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে। লঙ্কাগুলো দিচ্ছি। হ্যাঁ, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। ঝাল লেগেছে? ঝাল লেগেছে, আমার ঝাল লেগেছে, ঝালে মরে যা। এরপরে 2010 থেকে 2013 সাল পর্যন্ত তাদের আরেকটা সিরিয়াল আসে সাত পাকে বাঁধা। এই সিরিয়ালটাও কিন্তু জি বাংলায় চলেছিল এবং এই সিরিয়ালটায় তিনি প্রথম লিড রোলে কাজ করেছিল এবং তার সাথে নায়কের লিড রোলে ছিল হচ্ছে বিক্রম চ্যাটার্জি। দুজনেই কিন্তু ফাটিয়ে রোল করেছে এবং এই সিরিয়ালটা কিন্তু খুব ভালো চলেছিল এবং এই সিরিয়াল জগতেও তাদের জুটিটা কিন্তু সবার মনে গেঁথে যায়। খিদে যখন পেয়েছে তখন মানুষটা কেন শুধু শুধু খাবারের উপর রাগ করে থাকে। তারপরে 2012 সালে তার আরেকটা মুভি আসে কেন মন তাকে চায়। এই মুভিটা কিন্তু একদমই চলেনি এবং যখনই এই মুভিটা একদমই চলেনি তারপরে তিনি আবার সিরিয়াল জগতে চলে যায়। স্টার জলসায় 2018 থেকে 2019 এর মধ্যে একটা সিরিয়াল আসে ফাগুন বউ। এই সিরিয়ালটার পরে তাকে কিন্তু আর কখনো পিছনে ঘুরে তাকাতে হয়নি। সিরিয়ালটি সেই সময় ফার্স্ট উইকে 6.4 টিআরপি নিয়ে এসেছিল এবং এই ফাগুন বউ সেই সময় ওই স্টার জলসায় সব থেকে দেখা শোর মধ্যে
1 নম্বরে চলে আসে। এবং তখন তো সেটা সেই সময় বড় বড় নিউজ চ্যানেলেও বেরোয়, যেমন টাইমস অফ ইন্ডিয়ায়ও বেরোয় ফাগুন বউ মোস্ট ওয়াচ শো অন ইটস চ্যানেল। এবং সেই সালে দ্য মোস্ট ডিজাইরেবল ওমেন 2017 অন বেঙ্গলি টেলিভিশন এর একটা লিস্ট বেরোয়, যেখানে কিন্তু 5 নম্বরে এই ঐন্দ্রিলা সেনের নাম ছিল। তিনি কিন্তু একজন ভালো নৃত্যশিল্পীও এবং বিভিন্ন ইভেন্টেও তাকে নৃত্য পরিবেশন করতে দেখা গেছে। এবং তাছাড়া এই রিসেন্ট টাইমে মির্জা মুভিতেও তো তার একটা গান এসেছিল, সেই গানেও কিন্তু তিনি নৃত্য পরিবেশন করেছিলেন এবং সেখান থেকে কিন্তু তার ডান্সটা ভালোই লক্ষ্য করা যায় এবং সবাই প্রশংসাও করে। একটা রিপোর্টের মাধ্যমে জানা যায় ঐন্দ্রিলা সেন এবং অঙ্কুশ হাজরা 2011 সালে 12 ফেব্রুয়ারি তারা প্রথম সাক্ষাৎ করেছিল এবং তাদের মধ্যে প্রেমের সৃষ্টি হয়েছিল। কিন্তু তাদের এই কেমিস্ট্রিটা অনলাইনে প্রথম দেখা যায় নাকি 2012 সালে দুর্গাপুজোর সপ্তমীর দিনে এক আউটিং এ, মানে তারা ঘুরতে বেরিয়েছিল তাদের বন্ধুদের সাথে। তারা কিন্তু শুরু থেকে দুজন দুজনকে ভালোবাসে, সেটা তারা বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে সরাসরি না বললেও ইঙ্গিত দিয়ে কিন্তু বুঝিয়ে দেয়। এর জন্য তো 2021 সালে তাকে বিগ স্ক্রিনে আনা হয় ম্যাজিক মুভির মাধ্যমে, যেখানে কিন্তু অঙ্কুশের পাশাপাশি তিনি কিন্তু লিড রোলে কাজ করেছিলেন এবং সেখান থেকেই শুরু হয়েছিল তার এই বেঙ্গলি মুভি ইন্ডাস্ট্রিতে লিড রোলের পথ চলা। তারপর আরো কিছু মুভি আসে, লাভ ম্যারেজ, মির্জা, এবং 2022 সালে কিন্তু জি5 এ একটা তার ওয়েব সিরিজও আসে শ্বেতকালী। যদিও তার মুভি এবং ওয়েব সিরিজ গুলো সেরকম চলেনি, কিন্তু এইসব মুভির পর থেকেই কিন্তু তাকে লাইমলাইটে দেখা যায়, যেখানে তিনি যতই বড় বড় মুভিগুলো করছিল রিসেন্ট টাইমে সবগুলোই কিন্তু অঙ্কুশের সাথে। এবং রিসেন্ট টাইমে তার একটা মুভি আসতে চলেছে চন্দ্রবিন্দু, সেটাও কিন্তু অঙ্কুশের সাথে। মানে বেসিক্যালি কিন্তু অঙ্কুশের দ্বারাই কিন্তু তিনি এই লাইমলাইটে পৌঁছলেও তাদের যে মুভিগুলো এসেছিল যেমন মির্জা পার্ট 1, এই মুভিটা 4.5 কোটি টাকা বাজেটের মুভি, কিন্তু বক্স অফিসে সেরকম ইনকাম করতে পারে না। প্রথম সপ্তাহে নাকি মাত্র 8 লাখ টাকা কালেকশন করে এবং টাইমস অফ ইন্ডিয়া তো এটাকে 5 স্টারের মধ্যে 1 স্টার দিয়েছিল। মানে তার মুভিটা কিন্তু সেরকম একটা ভালো ছিল না। দেখো কিছুদিন আগে, মানে করোনার আগে পরের থেকে কিন্তু এই বেঙ্গলি ইন্ডাস্ট্রির অবস্থা অনেকটাই খারাপ ছিল। তখন কিন্তু বড় বড় অ্যাক্টররা অনেক ভয় পেত একটা মুভিকে নিয়ে, তার জন্য কিন্তু তারা তাদের গার্লফ্রেন্ডের দিয়েই মুভিটা বানাতো, সেফ খেলতো। যেমন দেব সেই সময় তিনি 2017 সালের থেকে কিন্তু তিনি এই রুক্মিণী মিত্রকে নিয়ে অনেক মুভি বানিয়েছে। যেমন রুক্মিণী মিত্রর প্রথম 4-5টা মুভি তো তাকে নিয়ে, যেমন চ্যাম, ককপিট, কাবির, কিডন্যাপ, পাসওয়ার্ড, কিশমিশ, টেক্কা, মানে তাকে নিয়ে কিন্তু ম্যাক্সিমাম মুভি তিনি করেছেন। ঐন্দ্রিলা সেন যে আহামরি অনেক বড় বড় ফিল্ম দিয়েছে, অনেক ব্লকবাস্টার মুভি দিয়েছে সেরকম কিন্তু নয়, কিন্তু তিনি এই বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে এই অঙ্কুশের জন্যই কিন্তু লাইমলাইটে এসেছে। এবং যদি তাদের সম্পর্কটা বলা হয়, তারা কিন্তু রিলেশনশিপে রয়েছে সেটা তো পুরোপুরি কনফার্ম, তারাই সোশ্যাল মিডিয়ায় এসে বলে। এবং তারা যে কবে বিয়ে করবে সেটা নিয়ে তাদের ধোঁয়াশা রয়েছে। দীর্ঘ 13 বছরের প্রেম আর তারপরেও বলছো বিয়ে নিয়ে সমস্যা, মানে সোশ্যাল মিডিয়ায় যা হচ্ছে তাতে তো লোকজন ভাবছে হলোটা কি। হ্যাঁ, সমস্যা তো আছে, কিন্তু সেটা আবার মানে একটু লজ্জাজনক, সেটা ঠিক বলার মতো নয়। সর্বশেষে একটা কথাই বলবো, এই ঐন্দ্রিলা সেন কিন্তু অ্যাজ এ অ্যাক্টর এবং নৃত্যশিল্পী হিসাবে খুবই ভালো, এবং তার আপকামিং যে মুভিগুলো আসছে সেগুলোতে তার পারফরমেন্স এবং বক্স অফিসের কি কালেকশন হয় সেগুলো তো